এটা দেখুন, এটা অবিশ্বাস্য ছিল। আমেরিকান পদ্ধতিতে আমরা যে পরিমাণ শিকড় বের করেছি তা দেখুন। এটি প্রচলিত এয়ার লেয়ারিং বা দাবা কলমের মতোই, তবে এতে কিছু পরিবর্তন আনা হয়েছে যা সফল হওয়ার সম্ভাবনা অনেক বাড়িয়ে দেয়। তাই আজ আমি আপনাদের শেখাবো কিভাবে খুব সহজে আপনার ফলের গাছের ক্লোন, ডুপ্লিকেট বা কপি তৈরি করবেন এমন সব জিনিস ব্যবহার করে যা সম্ভবত আপনার বাড়িতেই আছে। তাই খুব মনোযোগ দিয়ে দেখুন, কারণ আমরা এখনই শুরু করছি। প্রথমেই আমাদের যা লাগবে তা হলো একটি প্লাস্টিকের বোতল। এটি অনায়াসেই 1 লিটারের হতে পারে, যা প্রায় 1/4 গ্যালনের সমান। তবে ডালের পুরুত্বের ওপর নির্ভর করে আপনি চাইলে একটু বড় বোতলও ব্যবহার করতে পারেন। এখন আমরা প্রায় 10 সেন্টিমিটার বা 4 ইঞ্চির মতো দূরত্বে একটা দাগ দেব এবং পুরো চারপাশ জুড়ে দাগটি টেনে নেব। একটা ছুরি বা কাঁচি দিয়ে আমরা যে দাগটি দিয়েছি তা অনুসরণ করে ধীরে ধীরে কেটে ফেলব। এরপর আমরা বোতলের মুখ পর্যন্ত একটি লম্বি কাট দেব, যাতে আমরা সহজেই পাত্রটি খুলতে পারি এবং শেষে এটি দেখতে এমন হওয়া উচিত। এখন আমরা বোতলের ছিপিটিকে ডালের সাথে খাপ খাওয়ানোর জন্য প্রস্তুত করব। এর জন্য আমরা ছিপির মাঝখানে একটি ছিদ্র করব, যা প্রায় সেই ডালের পুরুত্বের সমান হবে যেখানে আমরা কলমটি করব। এটি নিখুঁত হওয়ার প্রয়োজন নেই, আমরা শুধু চাইছি যেন এটি যতটা সম্ভব ভালোভাবে আটকে থাকে, যাতে পরে মাটি বা সার বেরিয়ে না যায়। ছিদ্র করা হয়ে গেলে আমরা মাঝখান পর্যন্ত একটি পার্শ্বীয় কাটও দেব। এই কাঠটি আমাদের ছিপিটিকে সামান্য ফাঁক করতে এবং ডালের চারপাশে বসাতে সাহায্য করবে। এখন আমরা ছিপিটিকে ডালের ওপর বসিয়ে দেখব যে এটি ঠিকমতো ঢুকছে কিনা। একবার যখন দেখব যে এটি ভালোভাবে আটকে গেছে, তখন আমরা পরের অংশে যেতে পারি। এখন যেহেতু আমাদের পাত্র এবং নিচের অংশে বসানো ছিপিটি তৈরি হয়ে গেছে, তাই আমাদের শুধু ওপরের ঢাকনাটি তৈরি করা বাকি রইল। এর জন্য আমরা একই বোতলের নিচের অংশ থেকে প্রায় 2.5 সেন্টিমিটার অর্থাৎ প্রায় 1 ইঞ্চির মতো কেটে নেব। এরপর আমরা মাঝখান পর্যন্ত একটা লম্বি কাট দেব, আর আমরা যে ডালটি ব্যবহার করব তার পুরুত্বের উপর নির্ভর করে ধীরে ধীরে ছিদ্রটি বড় করতে থাকব। এটি নিখুঁত হতে হবে এমন কোনো কথা নেই, আমরা শুধু চাইছি যেন ডালটি এর ভেতর দিয়ে যেতে পারে এবং পাত্রটি যতটা সম্ভব বন্ধ থাকে। বেশ, আমাদের পাত্রটি এখন পুরোপুরি তৈরি। এখন আমাদের আমেরিকান এয়ার লেয়ারিং বা কলম শুরু করার জন্য আমরা গাছের কাছে যাচ্ছি। তাই এখন আমরা সরাসরি সেই ডালটির কাছে যাচ্ছি যেখানে আমরা আমাদের আমেরিকান এয়ার লেয়ারিং করব। প্রথম কাজ হলো পুরো জায়গাটি ভালোভাবে পরিষ্কার করে নেওয়া। আমরা পাতাগুলো সরিয়ে ফেলব এবং যদি কোনো ছোট ডাল আমাদের কাজে বাধা দেয় তবে সেটিও কেটে ফেলে দেব। সবচেয়ে ভালো হয় যদি এমন একটা ডাল নির্বাচন করা যায় যা বেশ সতেজ, বিশেষ করে আধা শক্ত এবং প্রায় 1 সেন্টিমিটার পুরু। যদিও আমরা চাইলে কিছুটা চিকন ডালেও এটি খুব ভালোভাবে করতে পারি। এবার আমরা কলম বা এয়ার লেয়ারিং শুরু করছি। আমরা ডালটির চারপাশে প্রথম একটা বৃত্তাকার কাট দেব এবং প্রায় 2.5 সেন্টিমিটার বা 1 ইঞ্চি নিচে একইভাবে দ্বিতীয় আরেকটা কাট দেব। এর জন্য আপনি একটি ধারালো ছুরি বা কাটার ব্যবহার করতে পারেন এবং আমরা এ পদ্ধতিতে করব। দুটি কাট দেওয়া হয়ে গেলে মাঝখানের বাকড়টি পুরোপুরি তুলে ফেলুন। এর নিচে আপনি একটা পাতলা চকচকে স্তর দেখতে পাবেন, যাকে ক্যাম্বিয়াম বলা হয়। এই অংশটি ছুরি দিয়ে ভালো করে চেঁচে ফেলতে হবে যতক্ষণ না এটি পুরোপুরি পরিষ্কার হয়ে যায়, এবং আমরা এটি এইভাবেই করব। এই অংশটি পরিষ্কার হয়ে গেলে এখন এই পদ্ধতির মূল পার্থক্যটি সামনে আসবে। ওপরের কাটা অংশ থেকে আমরা ডালের চারপাশে প্রায় 2 থেকে 2.5 সেন্টিমিটার বা 1 ইঞ্চির মতো লম্বা কয়েকটি লম্বি কাট দেব। এখন খুব সাবধানে এবং ধৈর্য ধরে আপনার হাতের ছুরির ডগাটি গাছের বাকলের ঠিক নিচে খুব হালকাভাবে ঢুকিয়ে দিন। এরপর অত্যন্ত সতর্কতার সাথে ধীরে ধীরে প্রতিটি অংশ বা ফালি আলতো করে তুলে ফেলার চেষ্টা করুন। মনে রাখবেন, এই কাজটি করার সময় একদমই তাড়াহুড়ো করবেন না, কারণ তাড়াহুড়ো করলে বাকলটি ছিঁড়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। তাই পুরো সময় নিয়ে শান্তভাবে কাজটি সম্পন্ন করুন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এগুলোকে না ভেঙে আলাদা করা। একবার তুলে ফেলা হলে আমরা যে জায়গাটিতে কাজ করেছি তার চারপাশে একটু অ্যালোভেরা লাগিয়ে দেব, বিশেষ করে কাটা অংশগুলোর ওপর এবং যে অংশটি আমরা উন্মুক্ত রেখেছি তার ওপর। এভাবে আমরা আমাদের কলম তৈরির কাজ শেষ করার সময় পর্যন্ত জায়গাটিকে আর্দ্র রাখব। আর এখন আসছে সেই ছোট কৌশলটি যা এই পদ্ধতিটিকে আলাদা করে তোলে। আমরা সাধারণ কিছু টুথপিক ব্যবহার করব। আমরা প্রতিটি টুথপিক তুলে রাখা অংশগুলোর নিচে ঢুকিয়ে দেব, যাতে বাকলটা আবার ডালের সাথে পুরোপুরি লেগে না যায়। আমরা পুরো বৃত্তাকার অংশ জুড়ে থেকে একই কাজ বারবার করব এবং এটি এভাবেই করব। দেখুন এটি কেমন দেখাচ্ছে। টুথপিকগুলো এই ছোট অংশগুলোকে তুলে রাখে এবং বাকন ও কাঠের মাঝখানে একটি ফাঁকা জায়গা তৈরি করে, যেখানে পরবর্তীতে ভেজা সাবস্ট্রেট ঢুকতে পারবে। প্রচলিত এয়ার লেয়ারিং বা কলমের সাথেই এটাই হলো অন্যতম বড় পার্থক্য। এখন আমরা শুধু একটি জিপ টাই বা অন্য কোনো বাঁধন নেব এবং সবগুলোকে অপরের দিক থেকে আটকে দেব, যাতে সেগুলো ঠিক জায়গায় থাকে। ভালো করে টাইট দিয়ে বাড়তি অংশটুকু কেটে ফেলুন, তাহলে এটি দেখতে এমন হওয়া উচিত। ভিডিও শুরুতে আমরা যে পাত্রটি তৈরি করেছিলাম সেটি মনে আছে? এখন সেটি নিয়ে আসার সময় হয়েছে, কারণ আমাদের অতি প্রয়োজন হবে। আমরা আগে যে কাটা অংশটি তৈরি করেছিলাম সেই বরাবর বোতলটি খুলুন এবং এটিকে ডালের চারপাশে বসিয়ে দিন। খেয়াল রাখবেন যেন আমরা যে অংশটি প্রস্তুত করেছি তা পুরোপুরি আর ভেতরে থাকে। ধীরে ধীরে এটিকে ঠিকঠাকভাবে বসিয়ে নিন যতক্ষণ না এটি ভালোভাবে সেট হয়। এখন যেহেতু পাত্রটি বসানো হয়ে গেছে, তাই এবার সময় রয়েছে এতে সাবস্ট্রেট বা মাটি ভরার। আপনি অনায়াসেই সাধারণ মাটি ইউনিভার্সাল সাবস্ট্রেট ব্যবহার করতে পারেন, তবে সবচেয়ে ভালো হয় যদি এমন কিছু ব্যবহার করেন যা আর্দ্রতা ধরে রাখতে পারে এবং একই সাথে ভালো নিষ্কাশন ব্যবস্থা থাকে। আমরা ধীরে ধীরে বোতলটি পূর্ণ করতে থাকব। খেয়াল রাখব যেন সাবস্ট্রেটটি আমরা যে অংশটি প্রস্তুত করেছি তার চারপাশে ভালোভাবে ঢুকে যায়, আর আমরা ঠিক এভাবেই করব। পাত্রটি প্রায় পূর্ণ হয়ে গেলে এবার এটি ভালো করে জল দেওয়ার সময় হয়েছে। একটা পাইপ দিয়ে আমরা ধীরে ধীরে পুরো সাবস্ট্রেটটি ভেজাতে থাকব, যতক্ষণ না নিশ্চিত হই যে এটি পুরোপুরি আর্দ্র হয়েছে। এই প্রথমবার জল দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা চাই পুরো সাবস্ট্রেটটি যেন শুরু থেকেই ভালোভাবে আর্দ্র থাকে এবং দীর্ঘ সময় ধরে সেই আর্দ্রতা ধরে রাখতে পারে। এবার সাবস্ট্রেটটি পুরোপুরি আর্দ্র হয়ে গেলে আমরা শুরুতে যে ওপরের ঢাকনাটি তৈরি করেছিলাম সেটি বসিয়ে দিই, ডালের চারপাশে ভালোভাবে আটকে দিই এবং পাত্রটি শক্ত করে বন্ধ করে দিই, যাতে আমাদের আমেরিকান এয়ার লেয়ারিংটি যতটা সম্ভব ভালোভাবে বন্ধ থাকে। সবশেষে আমাদের লেয়ারিংটি পুরোপুরি ঢেকে দেওয়ার জন্য আমরা একটি কালো প্লাস্টিকের টুকরো বা ময়লার ব্যাগ ব্যবহার করব। আমরা কেবল পাত্রটির চারপাশে এটি একবার পেঁচিয়ে দেব এবং ভালোভাবে আটকে দেব। এর উদ্দেশ্য হল লেয়ারিংটিকে সুরক্ষিত রাখা এবং এর ভেতরের তাপমাত্রা স্থিতিশীল ও উষ্ণ রাখতে সাহায্য করা, যা বিশেষ করে ঠান্ডা এলাকা বা সময়ে এই পদ্ধতিটি প্রয়োগ করার ক্ষেত্রে বেশ কার্যকর। এখন থেকে এর রক্ষণাবেক্ষণ হবে খুবই সহজ। মাঝে মাঝে আমরা প্লাস্টিকটি খুলে সাবস্ট্রেটের আর্দ্রতা পরীক্ষা করে নেব। যদি দেখি যে এটি শুকিয়ে যাচ্ছে, তবে শুরুতে যেভাবে পানি দিয়েছিলাম ঠিক সেভাবেই আবার পানি দিয়ে দেব। এরপর প্লাস্টিকটি আবার আটকে দেব এবং আমাদের আর কিচ্ছুই করতে হবে না। এখন শুধু গাছ থেকে সময় দিতে হবে যাতে এটি নতুন শিকড় গজাতে শুরু করে। আচ্ছা, আমাদের আমেরিকান এয়ার লেয়ারিং করার পর প্রায় 8 সপ্তাহ পার হয়ে গেছে, আর এখন চলুন দেখি কি হয়েছে। আমরা ধীরে ধীরে কালো প্লাস্টিকটি সরিয়ে ফেললাম, আর এখন কি দারুণ এক বিস্ময়! আমরা এখন পাত্রের চারপাশে প্রচুর পরিমাণে সম্পূর্ণ সাদা শিকড় দেখতে পাচ্ছি। লক্ষ্য করুন, মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই কি চমৎকার শিকড়ের সিস্টেম তৈরি হয়েছে। আমাদের আমেরিকান এয়ার লেয়ারিং পদ্ধতিটি পুরোপুরি সফল রয়েছে। এখন যেহেতু আমাদের কাছে পর্যাপ্ত শিকড় তৈরি হয়ে গেছে, তাই সময় এসেছে নতুন গাছটিকে মাতৃ গাছ থেকে আলাদা করার। এর জন্য আমরা সহজভাবে কলমের নিচের অংশ থেকে ডালটি কেটে নেব এবং আমাদের কাজের টেবিলে নিয়ে আসব।
এখন আমরা খুব সাবধানে পাত্রটি সরিয়ে ফেলব, যাতে নতুন শিকড়গুলোর কোনো ক্ষতি না হয়। এটা দেখুন কি দারুণ! এখন আমরা প্রায় 10 বা 11 লিটারের প্রায় 2.5 থেকে 3 গ্যালন একটি টব প্রস্তুত করব, যা এই প্রথম ধাপের জন্য যথেষ্ট হবে। আমরা একটি ভালো মানের সাবস্ট্রেট দিয়ে পূর্ণ করব। যদি সম্ভব হয় আমরা কলম গড়ার সময় যে ধরনের সাবস্ট্রেট ব্যবহার করেছিলাম সেই একই ধরনের সাবস্ট্রেট ব্যবহার করতে পারি। আমরা আমাদের নতুন গাছটিকে মাঝখানে বসাবো এবং বাকি অংশ পূর্ণ করে দেব। একবার রোপণ করা হয়ে গেলে আমরা এতে প্রচুর পানি দেব, যাতে পুরো সাবস্ট্রেটটি ভালোভাবে ভিজে যায়। আর এখন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আসছে। প্রায় প্রথম 10 দিন আমরা আমাদের নতুন গাছটিকে ছায়াযুক্ত স্থানে বা পরোক্ষ আলোতে রাখব, যাতে কড়া রোদ থেকে রক্ষা পায় এবং মাতৃগাছ থেকে আলাদা করার পর এটি সহজে মানিয়ে নিতে পারে। এই সময় পার হয়ে গেলে আমরা ধীরে ধীরে এটিকে তার চূড়ান্ত স্থানে নিয়ে যেতে পারবো। আর ব্যাস হয়ে গেল। আপনারা যেমনটা দেখলেন, মাত্র একটা ডাল এবং এই সহজ পদ্ধতির মাধ্যমে আমরা সম্পূর্ণ স্বাধীন একটি নতুন ফলের গাছ পেতে পারি। এবার আমি একটা জিনিস জানতে চাই, আপনি কোন ফলের গাছে এই আমেরিকান এয়ার লেয়ারিং পদ্ধতিটি ট্রাই করে দেখবেন? আমাকে নিচে কমেন্ট করে জানান। আর এই প্রক্রিয়া নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আপনার এলাকায় এটি করার সেরা সময় কোনটি তা জানতে চান, তবে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারেন। আমি আপনাকে সাহায্য করতে পারলে খুশি হব। যদি নতুন কিছু শিখে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক দিন। যারা ফলের গাছ ভালোবাসেন তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন, এবং যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা এমন আরও পদ্ধতি শেয়ার করতে থাকব। অনেক অনেক ভালোবাসা রইল, আর বরাবরের মতোই দেখা হবে পরের ভিডিওতে।